নাগরিক সমাজে দীর্ঘদিনের দাবি সরকারের থাকা ব্যক্তিদের সম্পদের হিসাব প্রকাশ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর উপদেষ্টাদের সম্পদের হিসাব দেওয়া নিয়েও একই দাবি উঠেছে। শেখ হাসিনা সরকারের আমলে সেই দাবি পূরণ না হলেও অন্তর্বর্তী সরকার দাবিটি ভালোভাবেই আমলে নিয়েছেন। এখন থেকে প্রতি বছর জমা দিতে হবে উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী। ১ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নীতিমালা জারি হয়েছে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। নীতিমালায় বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিরা প্রতি বছর আয়কর রিটার্ন জমা দেওয়ার সর্বশেষ তারিখের পরবর্তী ১৫ কর্মদিবসের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে তাদের আয় ও সম্পদ বিবরণী জমা দেবেন। উপদেষ্টা স্ত্রী বা স্বামীর পৃথক আয় থাকলে সেই আয় ও সম্পদ তার বিবরণীও প্রধান উপদেষ্টাদের কাছে একই সঙ্গে জমা দিতে হবে। কিভাবে এই বিবরণী দিতে হবে তারও একটি ছক ঠিক করে দেওয়া হয়েছে। এদিকে দেশের সব সরকারি কর্মকর্তা কর্মচারীকে প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করার নির্দেশনা আগেই দেওয়া হয়েছিল। তবে এবছর ৩০ নভেম্বরের মধ্যে তা দাখিল করতে বলা হয়েছে। নির্ধারিত ছকে নিজ নিজ মন্ত্রণালয় বা দপ্তরে সম্পদ বিবরণী জমা দিতে হবে। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।